গল্পের শুরুতে আমরা নিক এবং তার স্ত্রী ম্যাগিকে দেখতে পাই। তাদের একটি সুখী পরিবার। পরিবারে তাদের একটি ছোট্ট ছেলে ম্যাক্স এবং তার মেয়ে আয়লা রয়েছে। একদিন সকালে নিক যখন অফিসের কাজে বের হবে, তখন হঠাৎ করে ম্যাগির বুকে খুব ব্যথা শুরু হয়ে যায়। নিক তখন বেশি দেরি না করে তার ওয়াইফকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর জানতে পারে ম্যাগির হার্ট ফেল করেছে আর এজন্য তার হার্ট ট্রান্সলেট করতে হবে। অপারেশন শেষ না হওয়া পর্যন্ত ম্যাগিকে হসপিটালে থাকতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় নিক তার ছেলে এবং মেয়েকে নিয়ে একটি রোবটের শোরুমে যায়। এখানে মূলত বাসার কাজকর্ম করার জন্য কৃত্রিম মডেলের অত্যাধুনিক বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট পাওয়া যায়। এই রোবটগুলো বাড়ির সমস্ত কাজ করতে সক্ষম, সেই সাথে রোবটগুলো দেখতে একদম মানুষের মতোই ছিল। তখন একজন সেলসম্যান এসে নিককে বলে ঘরের যাবতীয় কাজ থেকে শুরু করে রান্না বান্না তারা সবকিছুই করতে পারে, এমনকি বাচ্চাদেরও দেখাশোনা করতে পারে। এসব কিছু শোনার পর নিক তার মেয়ে আইলাকে জিজ্ঞাসা করবে তার কোনটা পছন্দ হয়েছে। তখন সে তার পাশে আইলাকে কোথাও দেখতে পায় না। সে চিন্তিত হয়ে আইলাকে চারপাশে খুঁজতে থাকে। তখন সেই সেলসম্যান নিককে বলে সে সিকিউরিটিকে সবকিছু জানিয়ে দিয়েছে, এর জন্য তাকে কোনো চিন্তাই করতে হবে না। ঠিক তখনই সেখানে থাকা একটি রোবট আইলাকে নিয়ে আসে। তখন নিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিক রোবটটিকে জিজ্ঞাসা করে যে সে যতক্ষণ পর্যন্ত শপিং করবে ততক্ষণ পর্যন্ত সে আইলার দেখাশোনা করতে পারবে কিনা। এখানে রোবটটি তাকে জানায়, হ্যাঁ অবশ্যই, আপনি চাইলে আমাকে দিয়ে অন্য কোনো কিছু করে নিতে পারেন। আর নিকের মেয়ে আইলাকে বলে ওর ছোট্ট হাইট দিয়ে ওভেন পরিষ্কার করানো খুবই পারফেক্ট হবে। নিক রোবটের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন সেলসম্যান বলে রোবটটি মজা করে এই কথা বলেছে, আসলে এটা বর্তমানে অ্যাডভান্স মডেলের সেরা একটি রোবট। এরা মানুষের মতো করে খুব সুন্দরভাবে উত্তর দিতে পারে। পরের দিন সকালে নিক যখন দুই বাচ্চাকে সামলাতে হিমশিম খাচ্ছিল, তখনই তার বাসার কলিং বেলটা বেজে ওঠে। এরপর দরজা খুলতেই দেখতে পাই গতকালকের সেই রোবটটি তাদের বাড়িতে চলে এসেছে। মানে কালকে এই রোবটটি আয়লা এবং নিক দুজনে খুবই পছন্দ করেছিল। এরপর নিক রোবটটিকে তাদের বাসায় সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। এর সাথে সাথে তাদের দৈনন্দিন খাবার রুটিনও তার সাথে শেয়ার করে। রোবটটি উপরে ওঠার সময় দেখতে পাই বাড়ির সিঁড়িটি নড়ছে। নিক বলে মিস্ত্রি দিয়ে আমি সবকিছু ঠিকঠাক করিয়ে দিব। তখন রোবটটি জানায় তার কোনো প্রয়োজন নেই, সে নিজেই সবকিছু গুছিয়ে নিবে। ঠিক তখনই আয়লা স্কুলে যাবার জন্য রেডি হয়ে সেখানে চলে আসে। অন্য সব বাচ্চাদের মতো নতুন রোবট আসাতেও সেও ভীষণ খুশি হয় আর সে রোবটটির নাম দেয় এলিস। এরপর নিক এলিসকে বাড়ির যাবতীয় কাজকর্ম করতে বলে সে আয়লাকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। নিক এবং আয়লা চলে যাওয়ার পরে এলিস ঘরের যাবতীয় কাজকর্ম করতে শুরু করে। এলিস চোখের পলকে ফেলা মাত্রই বাজারে সবকিছু অর্ডার করে ফেলে। এতেই বোঝা যায় এলিস কতটা অ্যাডভান্স মডেলের একটি রোবট। সে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারে। নিক বাড়িতে ফিরে এসে দেখে এলিস বাড়ির সকল কাজকর্ম কমপ্লিট করে ফেলেছে, এমনকি তাদের ডিনারও তৈরি করে রেখেছে। এরপর নিক যখন আয়লাকে খাবার খাওয়াবে তখনই ম্যাক্স কান্না করে দেয়। তখন নিক বাচ্চাকে সামলাতে গিয়ে মজা করে তাকে ঝামেলা বলে ফেলে। এলিস এটা না বুঝে সত্যি সত্যি ভেবে নেয়। এরপর এলিস নিককে বলে সে কি ম্যাক্সকে অন্য রুমে রেখে আসবে নাকি, যাতে করে নিক শান্তি মতো খাবার খেতে পারে। নিক এলিসকে মানা করে দেয়। এরপর নিক এলিসকে তার বাচ্চাদের গোসল করানোর জন্য পানি রেডি করতে বলে। রাতে আয়লা চুরি করে বিস্কুট খেতে যায়। তখন একটি টুলের উপরে উঠে যখনই সে বিস্কিট নামাতে যাবে তখন সে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এলিস আয়লাকে ক্যাচ করে ফেলে। তবে কাছের বোতলটি পড়ে যাওয়ার শব্দে নিক দৌড়ে এসে দেখতে পাই আয়লা পড়ে যাওয়ার আগে এলিস তাকে ধরে ফেলেছে। তবে এতে এলিসের পায়ে একটা কাছের টুকরো ঢুকে যায়। তখন নিক এলিসকে বলে সে ঠিক আছে কিনা। এলিস নিকের কথা সম্মতি জানায়, হ্যাঁ আমি ঠিক আছি। তবে এলিস যখন নিজের আঘাতপ্রাপ্ত জায়গাটি সারাচ্ছিল তখন নিক এসে বলে তার কোনো সাহায্য লাগবে কিনা, রিপেয়ার করানোর জন্য সার্ভিসিং সেন্টারে আবার পাঠাতে হবে কিনা। তখন এলিস তার ব্যান্ডেজটি খুলে নিককে দেখায় যে তার আঘাতপ্রাপ্ত জায়গাটি একদমই সেরে গেছে। নিক এত করে আরো বেশি অবাক হয়ে যায়, এটা ভেবে যে এত দ্রুত সম্ভব সবকিছু কিভাবে সেরে গেল। সেই সাথে নিক এটাও বুঝতে পারে রোবটগুলো এতটাই টিকসই যে কোনো আঘাতে এগুলো সহজেই ঠিক হয়ে যেতে পারে। পরের দিন সকালে আয়লা ম্যাক্স এলিসকে নিয়ে যায় তার মায়ের সাথে হসপিটালে দেখা করার জন্য। এরপর আয়লাকে এলিসের সাথে পানি আনতে পাঠায়। এই সুযোগে মেকি নিককে বলে সে তো একটি ছেলে রোবটকে কিনে আনার কথা বলেছিল। তখন নিক জানায় এই রোবটটি আয়লা খুব পছন্দ করেছে, তাই তার মেয়ের কথা মানতে হয়েছে। যাই হোক, মেগির এলিসকে খুবই পছন্দ হয়। এরপর নিক কাজে চলে গেলে জানতে পারে তার মালিক লুইস সব কর্মীদের কাছ থেকে ছাঁটাই করে দিচ্ছে, কারণ তারা মানুষের পরিবর্তে রোবট হায়ার করবে। নিক রেগে গিয়ে এই কথা জিজ্ঞাসা করতে গেলে লুইস তাকে বলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, সবাইকে বের করে দিলেও লুইস তাকে বের করবে না। বর্তমান আইন অনুযায়ী কোম্পানিতে কমপক্ষে একজন মানুষ কর্মচারী হিসেবে রাখতে হবে। সেই সাথে লুইস নিককে তার পরিবারের একজন সদস্যের মতোই মনে করে। একথা শুনে নিক তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে এখানে আর কাজ করবে না সে। তখন লুইস তাকে অনেক বোঝানোর পর সে আবারও রাজি হয়। তবে এই ঘটনার ফলে নিকের বেশ মন খারাপ ছিল।
নিক বাড়িতে ফেরার পর কিছু না খেয়ে নিজের গাড়ি মেরামত করতে শুরু করে। তখন সেখানে এলিস এসে তার খোঁজ খবর নিতে থাকে আর তার টেনশনের কারণ জিজ্ঞাসা করতে গেলে নিক তখন কোম্পানির সকল কথা এলিসকে জানিয়ে দেয়। এতে এলিস মানুষের বিকল্পে রোবটের সুবিধাগুলো বলতে থাকে। সে বলে রোবট কখনো ক্লান্ত হয় না এবং তাদেরকে কখনো বেতনও দিতে হয় না। এসব বলে এলিস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নিক বসে বসে মুভি দেখছিল। এলিস সেখানে এসে মুভিটির সম্পর্কে কিছু ইন্টারনেট থেকে পাওয়া তথ্য তাকে জানায়। নিক তাকে সকল মেমোরি ডিলিট করে দিতে বলে আর তার সাথে বসে মুভিটি দেখতে বলে। তবে এলিস বলে তার মেমোরি রিসেট করতে হলে নিককে তাকে রিস্টার্ট করতে হবে। তখন নিক তাকে অন অফ করে আবার সকল মেমোরি ডিলিট করে দেয়, সেই সাথে তার সকল সেটিংসও ডিলিট হয়ে যায়। তখন নিকের ফোনে ম্যাগির কল আসে। ম্যাগি জানায় তার হার্ট ট্রান্সফার করার জন্য ডোনার পাওয়া গিয়েছে। পরের দিন পুরো পরিবার হসপিটালে চলে যায় খুশি মনে, কিন্তু ডোনার আসতে দেরি হওয়াতে ডাক্তার তাদেরকে জানায় ডোনার যেখান থেকে আসবে সেখানে অনেক বড় একটা জ্বর হওয়াতে সে আজ আর আসতে পারবে না। এতে নিক এবং ম্যাগির অনেক মন খারাপ হয়। ম্যাগি অনেক কষ্ট পাওয়াতে নিক তাকে ছেড়ে বাড়িতে যেতে চাচ্ছিল না। তখন ম্যাগি তাকে জোর করে তার বাচ্চা দেখাশোনা করার জন্য তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। তাই নিক সেখান থেকে বাড়িতে চলে আসে। তবে বাড়িতে এসে সে অনেক কষ্টে ড্রিঙ্কস করতে থাকে। তখন এলিস তাকে ড্রিঙ্কস করতে নিষেধ করে, কারণ ম্যাগি এলিসকে নিষেধ করে দিয়েছিল যাতে করে সে ড্রিঙ্কস করতে না পারে। তখন এলিস তাকে বাধা দিতে গিয়ে তার হাত ধরে পালস অনুভব করতে পারে। নিকের ব্লাড প্রেশার অনেকটাই হাই হয়ে গেছে, তাই এলিস নিককে রিল্যাক্স করতে তার কাছে এসে তাকে কিস করতে থাকে। সাথে সাথে নিকও এলিসকে কিস করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে সে তার ভুল বুঝতে পারে আর সেখান থেকে সে চলে যায়। নিক তখন তার মেয়ে আইলাকে ঘুম পাড়ায়। তখন সে লক্ষ্য করে তার ফোনে ম্যাগির সাথে তোলা ছবি কোনোটাই নেই। এর মানে এলিস ছবিগুলোকে ডিলিট করে দিয়েছে। এটা দেখতে পেয়ে নিকের ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। এলিসকে জিজ্ঞেস করলে সে বলে ছবিগুলো দেখে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে ছবিগুলোকে ফোন থেকে ডিলিট করে দিয়েছে। এরপর নিক এলিসকে ছবিগুলো আবার ফিরিয়ে আনতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে নিককে দেখা যায় সে তার ফ্রেন্ডদের সাথে বসে ড্রিঙ্কস করছিল এবং তার বন্ধুরা রোবটের নামে আজে বাজে কথা বলছিল, কারণ তাদের সবাইকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। মন্টি ড্রিঙ্কস করা শেষে বলে তার প্রয়োজনীয় একটা জিনিস কোম্পানিতে রয়ে গেছে। এরপর ড্রিঙ্কস করা শেষ করে তারা কোম্পানিতে চলে যায়। মন্টি নিকের কাছে থাকা পাসওয়ার্ড গেস করে বড় একটি কন্টেনার খুলে ফেলে। তার মধ্যে মূলত কোম্পানির সমস্ত রোবটগুলো রাখা ছিল। মন্টি তখন রাগের মাথায় একটি রোবটকে আঘাত করে নষ্ট করে দেয়, কারণ এই রোবটগুলোর জন্যই তাদের চাকরি হারাতে হয়েছে। তবে নিক তাকে কোনো রকম সামলে বাড়িতে চলে আসে। এরপর নিক গোসল করার জন্য গেলে এলিস তাওয়াল দেওয়ার বাহানাতে সেখানে ম্যাগির একটা ড্রেস পরে চলে আসে। এসব দেখে নিকের একদমই ভালো লাগে না। নিক এলিসকে ম্যাগির ড্রেসটা খুলে ফেলতে বলে। এলিস নিকের সামনে সমস্ত পোশাক খুলে ফেলে তাকে সিরিয়াস করার জন্য। তবে নিক ম্যাগিকে অনেক ভালোবাসতো, তাই সে এলিসকে মানা করে দেয়। তখন নিকের চোখ বেঁধে হুবহু ম্যাগির কণ্ঠে কথা বলে তাকে সিরিয়াস করে। আর তখন নিকও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। চোখ বন্ধ থাকায় সে এলিসকে ম্যাগি মনে করে তার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায়। পরদিন সকালে নিক তার ভুলগুলো বুঝতে পারে আর এলিসকে বলে তাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যেতে এবং এই সবকিছু এখানেই সব বন্ধ করে দিতে। কিন্তু উল্টো এলিস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তখনই নিকের মেয়ে আইলা সেখানে চলে আসে আর এরপর নিক আইলাকে স্কুলে নিয়ে যাওয়ার বাহানাতে সেখান থেকে চলে যায়। পরে নিক কোম্পানিতে গিয়ে দেখে সেখানে কালকের ঘটনার জন্য তদন্ত চলছে। তখন লুইস নিককে সন্দেহ করে, কারণ তার পাসওয়ার্ড ব্যবহার করে কন্টেনারটি খোলা হয়েছিল। নিক তখন সাফ সাফ জানিয়ে দেয় সে এখানে কিছুই করেনি। আর ঠিক তখনই নিকের ফোনে ম্যাগির কল চলে আসে আর এবার সত্যি সত্যি তার ডোনার পাওয়া গেছে। এসব শুনে নিক সেখান থেকে তাড়াতাড়ি হসপিটালে চলে যায় আর সেদিনই রোবট দ্বারা ম্যাগির হার্টের অপারেশন করা হয় আর এই অপারেশনটি সাকসেসফুল হয়। কিছুদিন পর ম্যাগি বাড়িতে ফিরে আসে, কিন্তু ম্যাগি এখনো দুর্বল থাকায় এলিস বাড়ির যাবতীয় কাজকর্ম করে থাকে। এরপর একদিন এলিস তার ছোট্ট ছেলে ম্যাক্সকে নিয়ে পার্কে খেলা করতে যায়। তখন একটি ছোট্ট ছেলের চিৎকার শুনে ম্যাক্স ভয় পেয়ে কান্না করে দেয়। সেই ছোট্ট ছেলেটির সাথে এলিস খারাপ ব্যবহার করার কারণে বাকি সব রোবটরা এটি দেখে অবাক হয়ে যায়। তখন অন্য একটি রোবট তাকে জিজ্ঞাসা করে যে তার প্রোটোকলের কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ রোবটটা ইচ্ছে করলেই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তখন এলিস জানায় তার প্রাইমারি ইউজার তাকে রিসেট করেছে, তাই তার সিস্টেম থেকে সবকিছু ডিলিট হয়ে গেছে আর এজন্য এলিস এখন তার নিজের সিদ্ধান্ত নিজেই চলাফেরা করতে পারে। আসলে মুভি দেখার সময় এলিস নিককে তার পুরনো ডেটা ডিলিট করতে বলেছিল শুধুমাত্র মুভিটি দেখার জন্য, কিন্তু নিক সেটা না করে তার পুরো সিস্টেমটা রিসেট করে ফেলেছে আর এজন্যই এলিস এখন যা ইচ্ছা তাই করতে পারে। এরপর দেখা যায় ম্যাগি রাতে তাদের জন্য রান্না করে। খাবারটি খেয়ে নিক এবং আইলা তার মায়ের অনেক প্রশংসা করে। তখন এলিস ম্যাগির কাছে রেসিপি সম্পর্কে জানতে চায়। ম্যাগি তাকে ফ্যামিলি সিক্রেট বলে একথাটি এড়িয়ে যায়। সবাই যখন খাবার খেয়ে রাতে বিশ্রাম করছিল তখন আইলার চিৎকার পেয়ে ম্যাগি দৌড়ে নামতে গিয়ে রেলিংটি ভেঙে পড়ে যায় আর এলিস তাকে তুলে আবারও রুমে রেখে আসে। মূলত এই সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আসলে এলিসেরই।
সে আইলার কণ্ঠ নকল করে কান্না করছিল, আর ম্যাগি এটা শুনতে পেয়ে ঘাবড়ে যায় আর নিচে চলে আসে। পরে নিক এলিসকে জিজ্ঞাসা করে সে তো রেলিংটি ঠিক করেছিল, তাহলে সেটা কিভাবে ভেঙে গেল। নিকের কথার কোনো জবাব না দিয়ে সে তাকে জানায় যে সে রেলিংটি আবার ঠিক করে দিবে। যাই হোক, পরের দিন রাতে নিক ম্যাগিকে নিয়ে যায় ক্যান্ডেল লাইট ডিনারে সারপ্রাইজ দিতে। এখানে সবকিছুর ডেকোরেশন নিক নিজের হাতেই করেছিল। এগুলো দেখে ম্যাগি অনেক খুশি হয়ে যায়, তবে এলিস দূর থেকে এইসব কিছু দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। এরপর ডিনার শেষ করে নিক এবং ম্যাগির রুমের মধ্যে রোমান্স করছিল। তখন এলিস রুমে চলে আসে আর বলে আইলা খুব খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে নিককে খুঁজছে। এরপর নিক চলে যায় আইলার কাছে। কিছুক্ষণ পর মন্টি আসে নিকের কাছে। সে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ রোবট ভাঙার খবরটি কোম্পানি জেনে গিয়েছে, আর এজন্য তার উপর কেসও হয়ে গিয়েছে। তখন মন্টি বলে তুমি সবকিছু কোম্পানিকে বলে দিয়েছ। তাই মন্টি নিককে মারতে শুরু করে। এরপর এলিস এসে মন্টির হাতে আঘাত করে। মন্টি তখন কিছু না করে বলে যে পরে তাকে দেখে নিবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এলিস নিকের প্রতি খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, তাই সে নিককে বলে সে ম্যাগির জায়গাটা নিতে চায়। তখন নিক এলিসকে বুঝায় সে কখনোই ম্যাগির জায়গা নিতে পারবে না, কারণ সে হচ্ছে একজন এআই বেস রোবট আর ম্যাগি হচ্ছে একজন সাধারণ মানুষ। এরপর এলিস মন্টির বাড়িতে চলে যায়। নিককে ওই দিন মারার কারণে এলিস মন্টিকে গুলি করে মেরে ফেলে এবং তার সাথে তার রোবটটিও নষ্ট করে দেয়। নিক তার অফিসে গেলে জানতে পারে মন্টি মারা গিয়েছে। এই ঘটনা শুনে নিক অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই তার মালিক লুইস তাকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলে। এরপরের দৃশ্যে দেখা যায় ম্যাগি বাথটবে বসে বই পড়ছিল। তখন তার হাত থেকে বইয়ে ফসকে নিচে পড়ে যায়, তাই এলিস এসে তার বইটি তুলে দেয়। সেই সাথে এলিস এবং নিকের মধ্যে সে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল তা সে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলে দেয়। এটা শুনে ম্যাগি অনেক রেগে যায় আর এলিসকে বাড়ি থেকে বের হয়ে গ্যারেজে থাকতে বলে। নিক বাড়িতে ফিরলে ম্যাগি এই বিষয়ে তার সাথে অনেক ঝগড়া করে। তাদের চেঁচামেচিতে ম্যাক্স কান্না করতে থাকে। নিক ম্যাক্সের কাছে যেতে চাইলে ম্যাগি তার ঝগড়া শেষ না করে তার কাছে যেতে দেয় না। ঠিক ওই সময় এলিস ম্যাক্সকে ছোট্ট ঝামেলা মনে করে বাথটবে ডুবাতে নিয়ে যায়। এটা আবার আইলা দেখে ফেলে আর চিৎকার করে তার বাবা মাকে ডাকতে থাকে। আর ওই সময় এলিস দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তাই নিক অনেক ধাক্কাধাক্কি করেও সেটাকে খুলতে পারছিল না। ঠিক ওই সময় ম্যাগি বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন এলিস এসে ম্যাগিকে গলা চেপে ধরে, আর এই সুযোগে নিক দরজা খুলে তার ছেলেকে বাঁচিয়ে নেয়। তখন নিক দেখতে পায় এলিস ম্যাগির গলা চেপে ধরেছে। এরপর নিক একটি লাইটার স্ট্যান্ড দিয়ে তাকে আঘাত করে, আর ম্যাগি তখনই বুদ্ধি করে সুইচটি অন করে দেয়। এতে করে এলিস শক খেয়ে ফিউজ হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসে। ম্যাগি এবং তার বাচ্চাদেরকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যায়। সেই সাথে এলিসকেও সার্ভিস সেন্টারে পাঠানো হয়। সার্ভিসিং করার সময় বিজ্ঞানীরা দেখতে পায় এলিস এখন তার সমস্ত প্রোটোকল ভাঙতে পারবে। আর ঠিক তখনই এলিস একটি রোবটকে কন্ট্রোল করে সার্ভিস সেন্টারের সমস্ত মানুষকে মেরে ফেলে। এরপর সে চলে যায় নিকের কাছে। তবে নিক এলিসকে দেখে তার আসল উদ্দেশ্য বোঝা যায়, তাই কোনোভাবে তাকে মেরে নিক চলে যায় ম্যাগি এবং তার বাচ্চাদের কাছে। অন্যদিকে এলিস অন্য একটি রোবট পাঠায় তার বাচ্চাদের এবং ম্যাগিকে মেরে ফেলার জন্য। রোবটটি যখনই ম্যাগিকে মেরে ফেলতে যায়, তখনই নিক গাড়িটি দিয়ে রোবটটিকে নষ্ট করে ফেলে। এতে করে নিক অনেক আঘাত পেলেও সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। এরপর দেখা যায় নিককে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। আর এখানে তাদের মধ্যে যত সব ভুলভ্রান্তি ছিল সবকিছুরই অবসান ঘটে, আর তাদের ফ্যামিলিটা আগের মতো হ্যাপি ফ্যামিলিতে রূপান্তরিত হয়। মুভির শেষে দেখা যায় রোবট কোম্পানি এই ঘটনা থেকে মাটি চাপা দিতে চায়, তবে এলিস সব রোবটের সিস্টেমকে বাইপাস করে দেয়। এতে করে সমস্ত রোবটের মধ্যে ভাইরাস ঢুকে তাদের প্রোটোকল নষ্ট হয়ে যায়। আর এরপরের ঘটনা দেখানোর আগেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এমন একটা রোবট থাকলে কি করতে অবশ্যই কমেন্টে বলে যাবে। রোবটটিকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।